আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে রব বলে স্বীকার করেছে, যে ব্যক্তি আমাকে আল্লাহ বলে মেনেছে, এই ব্যক্তির কোনো টেনশন নাই, এই ব্যক্তির কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, তাফসীরের ভিতরে এমন আছে, আরে বান্দা তুমি কিসের জন্য টেনশন করো, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমাকে রব বলে স্বীকার করেছো। আরে মা, ওরে বোন, আল্লাহকে যদি আল্লাহ বলে মানতে পারো, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করতে পারো, তাফসীরের ভিতরে এমন আছে, কোন ব্যক্তি যদি রব বলে স্বীকার করে, তার তিন জায়গায় কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এক নম্বর হলো মৃত্যুর সময়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর সময় আপনার আপনজন কেউ থাকবে না, থাকবেন না? জোরে বলেন, কেউ থাকবে না, আপন কেউ থাকবে না, আপনার বন্ধু থাকবে না, আপনার বান্ধবী থাকবে না, আপনার স্ত্রী থাকবে না। বিস্তারা বিল্ডিং এর মালিক আপনি আর আমিও বিস্তারা বিল্ডিং এর মালিক। আজকে যদি মৃত্যুবরণ করেন, আপনাকে বলবে যে না, তাকে বিস্তারা থেকে নিস্তারা নিয়ে আসো, তাকে তো দাফন কাফন যত তাড়াতাড়ি হয় সব তুমি দাফন কাফন করে নাও। বন্ধু, আপনার আমি মসজিদে যাই না, আপনার বাড়িতে আমার বাড়িতে কলম অবশ্যই খাটিয়া চলে আসবে, ঠিক কিনা? বন্ধু, আপনার আমি মসজিদে যাই না, পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদ সাহেব আজান দেয়, ইমাম সাহেব আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে কত সুন্দর মতো আজান দেয়, একবার আল্লাহটাকে সারা দেই না। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার জন্য খাট তৈরি রয়েছে, আপনার জন্য মসজিদের জন্য পালকি তৈরি রয়েছে। আপনার আমি মসজিদে যাই না, মসজিদের মধ্যে অবশ্যই এলান করা হবে এবং প্রাণ নির্বাসী দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে রব বলে স্বীকার করেছে, যে ব্যক্তি আমাকে রব বলে মেনেছে, এই ব্যক্তিত্ব মৃত্যুর সময় আমি আল্লাহ বলে দিলাম, ফেরেশতা পাঠা দিব, যা তারকে কোনো টেনশন করতে নিষেধ করবি, তাকে যা বল তার সঙ্গে আমি আল্লাহ রয়েছি। আল্লাহ তাআলা দুই নম্বর বলেন, কবর, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, তোমার বন্ধু থাকবে না, তোমার ভাই থাকবে না, তোমার আত্মীয়স্বজন কেউ থাকবে না, তোমার সঙ্গে থাকবে কে? জোরে বলেন, তোমার সঙ্গে থাকবে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তার জন্য বাপজানদেরকে বলি, নামাজের জন্য হাজির হয়ে যাও, নামাজের জন্য তৈরি হয়ে যাও। নামাজের জন্য যদি তুমি তৈরি হতে পারো, নামাজের জন্য যদি মসজিদে চলে আসো, মসজিদ তোমার জন্য সাক্ষী দেবে। না না না, কোরআনের সঙ্গে যদি তুমি থাকো, কোরআন সাক্ষী দেবে। হাদিসের সাথে যদি তুমি থাকো, তোমাকে হাদিস সাক্ষী দিবে। তুমি যদি ভালো মানুষের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাক্ষী দেবে। আর মাদ্রাসার সাথে যদি তোমার সম্পর্কটা ভালো থাকে, মাদ্রাসাও সাক্ষী দেবে। বলে যে না, তাকে তো জাহান্নামের ভিতরে নেওয়া যাবে না, এই ব্যক্তি ছিল আমার সঙ্গে ছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, উদিনের কথা চিন্তা ভাবনা করে দেখো, মনটাকে বুঝাও। মন এই দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়া থেকে সকলে চলে যেতে হবে। আপনার আমার জন্য টাকা পয়সা ধন দৌলত যা কিছু রয়েছে, কোনো জিনিস নিতে পারবো না। এই আপনার জন্য আমার জন্য সাদা একটা কাপড় ছাড়া আর কিছু যাইতে পারবো না আমার সঙ্গে, জোরে বলেন। তার জন্য দেখেন, টাকা যাবে না, পয়সা যাবে না, ধন দৌলত কিছু যাবে না। আপনি যদি সদকা জারিয়া মাদ্রাসার জন্য, যদি এই মাদ্রাসার ছাত্র, অনেক ছাত্র রয়েছে, এতিম ছাত্র অনেকে রয়েছে, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি গত বছর গোলা মাহফিলে গিয়েছিলাম, মাহফিলে যাওয়ার পর আমি আলোচনা করি, দেখি যে পাশে একজন
একজন ছোট্ট একজন বাচ্চা একা একা কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদো কেন? বলে যে হুজুর আমার বাবু নাই, আমার মাও নাই, অন্ধকার কবরে চলে গেছে। আমি বললাম যে তোমার মা নাই, তোমার বাবা নাই, দুনিয়া থেকে তোমার মা বাবা চলে গেছে, আর মা বাবা আসবে না। না না, এতিম সন্তান একা একা কান্নার আওয়াজ শুরু করে দিছে। এই কোরআনওয়ালা ব্যক্তি কত দাম জানানি, যেই ব্যক্তির সন্তান কোরআনুল কারীমের হাফেজ, মা বাবাকে ডাক দিয়া বলবে আয় আয় আয়। এই কোরআনওয়ালার মা বাবাকে আমি আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করাইব। সুবহানাল্লাহ জোরে বলেন। তার জন্য এতিম ছাত্ররা এই জায়গায়, আপনি তো রাত 3টা বাজে উঠেন না, 3:30 বাজে তো উঠেন না। মাদ্রাসা ছাত্ররা দেখবেন যে 3:30 বাজে উঠার পুজোটা বানাইয়া গুনগুন গুনগুন করে সুন্দর মতন কোরআন শরীফ তেলাওয়াত করে, ঠিক কিনা জোরে বলেন। এত সুন্দর মতন কোরআন শরীফ তেলাওয়াত করে, এই কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা আপনাদের এই সমাজের যত মানুষ রয়েছে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে তাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, ঠিক কিনা জোরে বলেন।